দেয়ালের মধ্যে যে লিফলেট লাগাইতে আসছিলেন, আমি মানা করার পরেও লিফলেট লাগাই গেছেন। এর জন্য আমি আসলে পড়ানোর জায়গায় থাপড়ানো লিখছিলাম রিভেঞ্জ নেয়ার। কি আপনি সেই মানুষ আমাদের পোস্টারকে ম্যানিপুলেট করছেন? আপনি জানেন আমাদের কি অবস্থা, আমাদের কি কি ফেস করতে হচ্ছে? আজকে আপনাকে মিষ্টি খাওয়াবো, এখানে দাঁড়ান আপনি। হ্যাঁ এই মুজা, ওটা পরে ধরতেছি, তুই তাড়াতাড়ি আয়। আসলে হয় না, কি ধরনের কথা কইলা? বিজনেস করতেছি, এভাবে তো একটা বিজনেস চলতে পারেন, আমাদের একটা অফিস দরকার। একদম মনের কথা কইছো ভাই, আমি তো মনে মনে রেডি হবে না। আর লেট হবে না কেন বলো? এই লোকাল বাসে ঝুলে ঝুলে আসতে হয়। আমার তো আর প্রাইভেট গাড়ি নেই যে গাড়ি নিয়ে আসবো। কেন, তোমাকে কি এখন গাড়ি কিনে দিত? কি বলছো? আমি গাড়ি কিনে দেওয়ার কথা কখন বললাম? না বলো নাই এখনো, কিন্তু বলতে কতক্ষণ? যেইভাবে টাকার জন্য আমার সাথে দেখা করো, বলতেই তো পারো। কি বললাম? আর তুমি আমার কথা বাদ দিয়ে ওদের কথা বিলিভ করলে জান? না না, ওদের কথা আমি ফার্স্টে বিশ্বাস করি নাই তো, কিন্তু পরে যখন আমি ইনভেস্টিগেশন করছি তখন এই যে তানিয়া, এশা, সামিরা, বৃষ্টি সবার নাম বের হয়ে গেছে, যাদের থেকে এতদিন ধরে তুমি টাকা নিছো, যাতে ভাঙায় ভাঙায় খাইছো। তুমি কি মনে করছো কাঠের চশমা পরে আছি আমি কোনো কিছু জানি না? তোমার মতো ছেলেদের জুতা পেটা করা উচিত। কি স্যার? কি বললি তুই? আমাকে জুতা পেটা করবি? তুমি আমাকে তুই করে কেন বলতেছো? হ্যাঁ বলছি, 100 বার বল।